Dear students, Assalamu alaikum. আমরা শিখছি exclamatory সেন্টেন্স থেকে assertive সেন্টেন্সের চেঞ্জিং, ঠিক কিনা বলো? এবং এটা আজকের কি ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস? ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম এই যে স্যাম্পলটা, এটাকে কি বলে? নোট অফ এক্সক্লামেশন, ঠিক কিনা? বিস্ময় সূচক চিহ্ন। তো যদি শুরুতে থাকতে পারে, একটা সেন্টেন্সের শুরু থাকতে পারে ওয়াও অথবা হুররা বা হুররে, এটাকে হুররা বলা যায় আবার হুররে বলা যায়, রাইট? তো ওয়াও বা হুররা, এরপরে আমাদের থাকবে নোট অফ এক্সক্লামেশন। যদি এরকম থাকে আমরা লিখবো, কি লিখবো বলো? এই ইট ইজ এ, এই মাদ্দাত্রা মনের পড়ালেখা বাদ দাও না। এখন থেকে 20 বছর আগে আমরা পড়েছি ইট ইজ এ, বলো ইট ইজ আ, বেসিক্যালি ইট ইজ আ কি? এই যে ইট ইজ আ না, ইট ইজ আ, এটাকে বলে ঠিজা। শর্ট আরো শর্ট করে কি বলা যায়? তো ঠিজা না বলি, অ্যাট লিস্ট ইঠিজা বলো, ইঠিজা। এ কখনো এ না, এটা এ, বলো ইঠিজা। ম্যাটার অফ জয় দ্যাট, তোমরাই বলো হুররে বা হুররা বা ওয়াও কখন বলি? কোনো কিছু ভালো লাগার ক্ষেত্রে না? ওয়াও ফুলটা কি সুন্দর, হুররা আমরা খেলায় জিতছি, এরকম বলি না আমরা? এগুলো কি উল্লাস, আনন্দ, ঠিক কিনা বলো? তেমন হলে আমরা কি বলবো? ওয়াও বা হুররা যদি থাকে আমরা কি লিখবো বলো? ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। থ্যাংক ইউ। যদি থাকে এলাস, সরো দ্যাট, কারণ এলাসটা কি? দুঃখের কথা, একটা নিঃশ্বাস, একটা কষ্ট, ঠিক কিনা বলো? সুতরাং সরো দ্যাট। যদি থাকে এটা কি বলো? ফাই, কি? এফ আই ই, কি এটা? যদি হয় ফাই, আমরা বলি না ছি, ঠিক আছে তো পচা, তো ওই যে ফাই মানে ছি। ফাই যদি থাকে, যদি বলি তোমাকে যদি বলি আমি ছি তুমি এত অপদার্থ, বাংলাতে তুমি ফেল করেছো, এটা আমাদের একটা আমরা এরকম লজ্জা দেই না বলো? তখন আমরা কি বলবো? ফাই। তো এটাকে অ্যাসার্টিভ করতে গেলে কি বলবো বলো? শেম দ্যাট, শেম লজ্জা দাও। আমরা বলি না এরকম, হে ওরে শেম দিস, আমারে শেম দিস না ভাই, মানে লজ্জা দিস না, ঠিক কিনা বলো? তো আমরা বলবো বলো ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট। স্টুডেন্টস, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যালাস মাই ফাদার হ্যাজ ডাইড। শুরুতেই দেখতে পাচ্ছ অ্যালাস এবং নোট অফ এক্সক্লামেশন, সুতরাং অ্যালাসের পরিবর্তে আমরা বসাবো ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। এরপরে অ্যালাসের পরে যে বাকি যে অংশটুকু মাই ফাদার হ্যাজ ডাইড, বসে যাবে মাই ফাদার হ্যাজ ডাইড। সবাই কি ক্লিয়ার? এখানে সাবজেক্ট চেঞ্জ বা টেন্স চেঞ্জ এমন কোনো ব্যাপার আছে? এমন কোনো ব্যাপার নেই। সাবজেক্ট চেঞ্জ করা বা টেন্স চেঞ্জ করা এমন সেন্টেন্সেরই সাবজেক্ট চেঞ্জ হয়, টেন্সের চেঞ্জ হয়, সেটা কোথায়? ন্যারেশনে। কিসের বেলায়? ন্যারেশনেও কিন্তু আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে লিখতে হয়, ঠিক কি না? বাট সেখানে টেন্সের চেঞ্জিংটা হবে। কিন্তু যখন তোমাকে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলবে অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলবে, সেখানে আমরা সাবজেক্ট অথবা টেন্সের কোনো চেঞ্জিং হবে? কোনো চেঞ্জ আমরা করব না। দ্যাট মিন্স কোনো চেঞ্জিং হবে না। সবাইকে ভালোভাবে বুঝছি? আরেকবার লাস্ট বলো, ওয়াও বা হুররা থাকলে কি বলবো? ভেরি গুড। এলাস থাকলে? ভেরি গুড। ফাই? আরো কিছু ব্যাপার আছে। চিৎকার করলে ইট ইজ আ ম্যাটার অফ কি? চিৎকার করা ইংলিশ কি? কেউ বলতে পারো? কেউ বলতে পারলো না? বাহ, খুবই চমৎকার। আমিও বললাম না, আমিও পারি না। বিষয় হচ্ছে তোমাদের বই থেকে যে ক্লাসে পড়ছো, ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত স্টুডেন্ট আছো, তোমাদের সবারই এই চেঞ্জিং সেন্টেন্সটা আসে, এক্সামে আসে এবং তোমাদের সিলেবাসের মধ্যেও আছে। সুতরাং তোমরা তোমাদের গ্রামার বই থেকে, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করবা এবং করতে গিয়ে এই হুররে, এলাস, তারপরে ফাই আরো কিছু পেতে পারো। তোমরা দেখলে ইজিলি বুঝতে পারবা যে এটার পরিবর্তে এটা হয়, তারপর বাকি অংশ বসে। সবাই কি ক্লিয়ার? ভালোভাবে বুঝছি? প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। অফকোর্স আমরা ইংলিশে ভালো করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।